This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই মুহূর্তে আমরা চোখ রাখবো দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের কুলতলির দক্ষিণ কেপাকালী গ্রামের গড়ানখালী মোড়ে। সেখানে কিছুক্ষণ আগেই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে বেক্ষোভ এলাকাবাসী। ইতিমধ্যেই সেখানে উপস্থিত পুলিশ রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সরাসরি চলে যাবো সেখানে সঞ্জুর কাছে। সঞ্জু, কি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে? পুলিশ এসছে, অবরোধ কি এখনো চলছে নাকি তারা অবরোধ তুলে নিয়েছেন? দেখো, একটু আগে তোমাকে যেটা দেখাচ্ছিলাম যে এই গড়ানকাঠি মোড়, পূর্বখালী গড়ানকাঠি মোড়, সেই গড়ানকাঠি মোড় অবরোধ চলছে। এখন এই মুহূর্তে পুলিশ এসছে। পুলিশ গ্রামবাসীদের যারা অবরোধ করছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু গ্রামবাসীরা শুনতে নারাজ। তারা কোনোরকমভাবে এই অবরোধ তুলতে নারাজ। তাদের পরিষ্কার বক্তব্য যে দোষী ব্যক্তিকে তাদের হাতে তুলে দিতে হবে, অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে, অথবা তাদের বিচার চাই। এছাড়া তারা শুনবেন না। তারা কিন্তু অবরোধ করছেন এই জায়গাতে। পুলিশ এসছে, জয়নগর থানা থেকে এসছেন পুলিশ আধিকারিক, এমনকি জয়নগর থানার আন্ডারে পড়ে ধোসা পুলিশ আউটপোস্ট, সেই ধোসা পুলিশ আউটপোস্টের যিনি ইনচার্জ আছেন তিনিও এসছেন। তারা বলছেন গ্রামবাসীদেরকে অবরোধ তুলে নেওয়ার কথা বলছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনও অবরোধ তারা চালিয়ে যেতে বদ্ধপরিকর। তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন। তারা এখান থেকে উঠবেন না। এদিকে যে জয়নগর থানা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। কিছু রুগী নিয়ে যদি কেউ আসেন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আদারওয়াইজ কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না। এখানে তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন। এরা কি বক্তব্য কি এদের? দেখতে পাচ্ছেন তো কী করছে, ওরা অবরোধ করছে। আপনারা তো রিকোয়েস্ট করলেন না, আমাদের রিকোয়েস্ট শুনছে না। ওরা এক সাইডে বললাম যে আপনারা এক সাইডে করুন, এক সাইডে রাখুন, কিন্তু ওরা শুনছে না। ঠিক আছে, আমরা কথা বলছি। ধোসা থানার যিনি অফিসার ইনচার্জ তিনি বললেন যে এদেরকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে রাস্তার যাতে একটা দিক অবরোধ করে, একটা দিক ছেড়ে দেয়, কিন্তু ওনারা কিছু শুনতে রাজি নন এবং তারা সকলেই এখানে দাঁড়িয়ে রয়েছেন, অবরোধ করছেন। একেবারে গ্রামের সাধারণ মানুষ, বাচ্চারাও চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি, বা গ্রামের সাধারণ মানুষ তারা এখানে রয়েছেন এবং সেই অবরোধটা কিন্তু চালিয়েছে পুলিশ। তারা চেষ্টা করছেন যাতে এই অবরোধ যারা করছেন সেটা যাতে তুলে নেওয়া সম্ভব হয়, কিন্তু অবরোধকারীরা তারা এখনো পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার কোনো মতিগতি তাদের নেই। আমি আরেকবার একটু দেখাবো এই যে রাস্তাটা, সেই রাস্তাটা এইভাবে কাঠের গুঁড়ি ফেলে তার সঙ্গে ইট পড়া আছে, সেখানে ফাঁসি চাই লেখা একটা বোর্ডও ঝুলছেন দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম যে এই রাস্তার উপরেই একেবারে রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে আগুন ধরানো হয়েছে। দু একটি গাড়িকে পাস করতে দেওয়া হচ্ছে, মিডিয়ার গাড়ি, এবং যদি কোনো গাড়ি রোগী নিয়ে যাতায়াত করে তাদেরকে পাস করতে দেওয়া হচ্ছে, আদারওয়াইজ কোনো রকম কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। আজকে হাটও আছে এখানকার সাধারণ মানুষের বক্তব্য, সেই হাটের কোনো গাড়িকেও তারা এখান থেকে যেতে দেবেন না, এমনটাই এনাদের দাবি। মূল যে বক্তব্য এদের সেটা হচ্ছে যারা যে দোষী তার বিচার চাই, তাকে এদের হাতে তুলে দিতে হবে। মূলত দাবি হচ্ছে যিনি দোষী বা অভিযুক্ত তাকে এদের হাতে তুলে দিতে হবে এবং যত শীঘ্র সম্ভব বিচার, অর্থাৎ যে নাবালিকা। দেখো, এই মুহূর্তে তারা কিন্তু এখানে বসে পড়লেন, রাস্তা অবরোধ যেখানে করছিলেন সেখানে তারা বসে পড়লেন। এবং এই যে রাস্তাটা, এটা কিন্তু জয়নগর মহিষমারি যে হাট রয়েছে, মহিষমারি হাটটা এখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। সেটা এই সোজা যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে মহিষমারির রাস্তা গেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং আমাদের ঠিক পিছন দিকটা, অর্থাৎ এই দিকটাতে যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এই দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে জয়নগর থানার দিকে। এখানে কাঁদানে গ্যাসের বন্দুকপণ্য নিয়ে আসা হয়েছে, কাঁদানে গ্যাসের সেল নিয়ে আসা হয়েছে, পুলিশ রয়েছেন। যদিও পুলিশের সংখ্যা সেই তুলনায় কম, কিন্তু হাতে পুলিশের লাঠিধারী পুলিশও যেমন রয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আমি গ্রামবাসীদের ছবিটা আরেকবার একটু দেখাতে বলবো। তারা এখানে কিন্তু এখন এই যে মোড়টা, সেই মোড়টাতে অবরোধ চালিয়ে যাচ্ছেন। শিশুদের সঙ্গে বিচার চাই এবং তার একটাই দাবি, আরজি করের যেমন দাবি উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই একই দাবি এখানেও উঠছে। সবাস্বর আরজি কর যেমন দাবি উঠেছিল, ঠিক তেমনভাবে সবাস্বর জয়নগর একই রকমভাবে এখানেও সে একই স্লোগান দেখা যাচ্ছে। কিন্তু এই যে গড়ানকাঠি মোড়, সেই গড়ানকাঠি মোড়ে প্রবীর একদম একটু জোরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলো, কারণ এই যে দাবিটা তারা করছেন যে অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে, এটা তো আইন বিরুদ্ধ, ভারতীয় সংবিধান বিরুদ্ধ। অবশ্যই তার বিচার হবে আদালতে এবং অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি হওয়ার সেটা দেওয়া হবে। এটা তো সম্ভব নয় যে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেবে। একটু যদি তাদের সঙ্গে কথা বলো সঞ্জু।
প্রবীর দেখো আমি চেষ্টা করব যদি কারোর সাথে কথা বলা যায়, আপনি একটু যদি সামনে আসুন, আমি একটু চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসতে। আপনারা অবরোধ করছেন, পুলিশ এসেছিল, পুলিশ কথা বলছিল, কি বললো পুলিশ? পুলিশ বলছে রাস্তাটা তুলিতে বলছে, আমরা তুলবো না, আমরা শিশু এখনো হাতে পাইনি, পাই তারপরে ছাড়বো রাস্তা, আর আমরা বিচার চাই। আপনারা বিচার চাইছেন, পুলিশের মতো করে আপনাদের কাছে অনুরোধ করেছেন, কিন্তু আপনারা কি মনে করছেন পুলিশ যে পদক্ষেপগুলো নিচ্ছে তাতে বিচার আপনারা পাবেন? ওরা কালকে আমাদের কোনো কেস নেয়নি, পরশুদিন কেস নেয়নি, যখন শিশু খুঁজে পাওয়ার কেস নেয়নি, তারপরে কি আমি ইয়ে করবো? বাবা মা পুরো একদম সারা রাত খোঁজার পরে পুলিশের পায়ে ধরেছিল, সেই পুলিশ এফআইআর লেখেনি, কুলতলি যাওয়ার পরে কুলতলিও লেখেনি, তাহলে পুলিশের থেকে আমরা কি সুরক্ষা পাবো? আমরা নারীরা কেন এত সুরক্ষাহীন? কেন এত সুরক্ষাহীন? আমরা এর বিচার চাই। আমরা পথ অবরোধ তুলবো না, তুলছি না, তুলছি না। আমাদের কাটাপুকুরে আমাদের বাচ্চা গেছে, নাচটাকে চাই, নাচটা আমাদের চাই, নাচ দেখবো, নাচ না এলে আমরা কোনোদিন এই অবরোধ তুলবো না, আমাদের অবরোধ চলবে। খুব স্বাভাবিক। দেখো পুলিশ যেমনভাবে বলছেন, পুলিশ অনুরোধ করছেন যাতে অবরোধটা তুলে নেওয়া হয়, কিন্তু গ্রামবাসীদের তাদের পরিষ্কার বক্তব্য যে তারা যতক্ষণ বিচার না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ তুলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যিনি অভিযুক্ত তাকে এনাদের হাতে তুলে দিতে হবে, গ্রামবাসীর হাতে তুলে দিতে হবে, এটাই গ্রামবাসীদের মূল দাবি। এবং আমি আবার একবার দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, পুলিশ তারা এখানে দাঁড়িয়ে আছেন একটা দিকে, তারা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সম্ভবত কথা বলছেন, কিন্তু এই যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে আপাতত বন্ধ হয়ে রয়েছে। এই রাস্তাটাই যাচ্ছে জয়নগর থানার দিকে, সেই রাস্তাটা কিন্তু আপাতত বন্ধ হয়ে রয়েছে, এবং গ্রামের মানুষরা দেখুন কীভাবে গ্রামের মানুষরা বসে রয়েছে, সেই আবার পুরনো স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগান আবার এখানে শোনা যাচ্ছে। একটা বিষয় আমি জানবো, আমাদের কি শান্তিভাবে বাঁচতে চাই না স্যার? আপনারা বলুন, আপনারা থাকতে এত প্রশাসন থাকতে এরকম ঘটবে কেন? তাও বাচ্চা শিশু 9 বছর বয়স, হ্যাঁ, তাহলে আমরা কি সিকিউরিটি পাবো? তাহলে আমরা 9 বছরের একটা বাচ্চা শিশুর যেভাবে হত্যা করা হয়েছে, তাতে খুব স্বাভাবিকভাবেই আক্রোশ, গ্রামবাসীদের আক্রোশ সেটা রয়েছে, এবং সেই কারণেই তারা এইভাবে পুরো রাস্তাটাকে বন্ধ করে রেখে দিয়েছেন, যাতে করে কোনো রকম কোনো গাড়ি আপাতত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। পুলিশ বারবার পরে তাদেরকে অনুরোধ করছেন, কিন্তু তারা গ্রামবাসীরা তারা এই অনুরোধ, পুলিশের এই অনুরোধকে কোনো রকম কোনো কর্ণপাত করতে রাজি না। এবং গ্রামের মহিলারা যেভাবে রাস্তার উপর বসে পড়েছেন, তুমি দেখতে পাচ্ছ যে গ্রামের মহিলারা তারা রাস্তার উপর বসে পড়েছেন, ফাঁসি চাই তারা স্লোগান দিচ্ছেন, এবং পুলিশ তাদের মতো করে আলাপ আলোচনা করছেন যদি এই রাস্তাটাকে ক্লিয়ার করা যায়, এবং এই যে গ্রামবাসীরা যারা এখানে অবরোধ করছেন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাস্তাটা ক্লিয়ার করা যায়। কিন্তু গ্রামবাসীদের পরিষ্কার বক্তব্য, তারা এখান থেকে উঠবেন না। রবি, সঞ্জু, এই যে রাস্তাটা যেখানটায় তারা অবরোধ করেছে, দক্ষিণ 24 পরগনার কুলতলের কৃপাখালী গরানকাটি মোড়, কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তা? এই রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার পরে কোথাকার সঙ্গে কোথাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল? দেখো, একদিকে হচ্ছে, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছন দিকটা, এই দিকটা হচ্ছে জয়নগর থানা। জয়নগর থানা যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়, এটা একটা রাস্তা। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি আরেকবার দেখাবো আমার ক্যামেরা পার্সনকে, রাস্তার উল্টো দিকটা, এই দিকটা হচ্ছে মহিষমারি হাট, অর্থাৎ মহিষমারি মোড়। এই যে দুটো যা রাস্তার যোগাযোগস্থল, অর্থাৎ মহিষমারি থেকে কেউ যদি জয়নগর থানার দিকে যেতে চায়, তাহলে এই রাস্তাটাকেই তাকে অ্যাভেল করতে হবে, আদারওয়াইজ তাকে অনেকটা ঘুরে জয়নগর থানাতে যেতে হতে পারে। ফলে এই রাস্তাটা, আর সামনেই মহিষমারি, সেই মহিষমারিতে হাট রয়েছে, এবং ওই হাটেই যে নাবালিকা মারা গিয়েছেন, নাবালিকার বাবার দোকানও সেখানে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, এটা বলার অপেক্ষা রাখে না। সেই রাস্তাটাকে এইভাবে আপাতত প্রায় ঘন্টা দেড়েকের উপরে হয়ে গেল, এই রাস্তা এইভাবে এখন আপাতত অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। এবং পুলিশ গাড়ি এসছে, পুলিশের গাড়ি এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, কিন্তু গ্রামবাসীরা তারা কোনো রকম কোনো কর্ণপাত করতে রাজি নন, তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন। পুলিশ অনুনয় বিনয় করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি পুলিশের সংখ্যা যেটা রয়েছে, সেই সংখ্যাটা অপ্রতুল, অন্তত গ্রামবাসীদের সংখ্যার কাছে সেটা অপ্রতুল। ফলে তারা অনুনয় বিনয় করছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো সঞ্জু, আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরেশ।